আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু তোমাদের অনেক মাদ্রাসার প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে এবং কোন সিলেবাসে হবে এবং প্রশ্নগুলো কারা করবে এবং প্রশ্নটা কতটা কঠিন হতে পারে, আর তুমি যদি টেস্ট পরীক্ষায় দুই এক সাবজেক্ট ফেল করো তাহলে কি তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা, এই সকল কিছু আজকের এই এক ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো। আর যদি ভিডিওটা পেজ থেকে দেখে থাকো অবশ্যই বেসিক স্কুল 24 ফেসবুক পেজটা ফলো করে দিও। সো বন্ধুরা, প্রথমত কথা বলবো তোমাদের পরীক্ষাটা কোন সিলেবাসের উপর অনুষ্ঠিত হবে। তোমাদের পরীক্ষাটা যেহেতু প্রি টেস্ট পরীক্ষাটা কিন্তু স্কুল থেকে যেভাবে মন চেয়েছে সেভাবে নিয়েছি, কিন্তু তোমাদের টেস্ট যে পরীক্ষাটা হবে অর্থাৎ বোর্ড পরীক্ষার আগে পরীক্ষা এটা, এরপরে কিন্তু তোমাদের আর কোনো পরীক্ষা হবে না। প্রি টেস্টের পরে ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা হবে তোমাদের। এই প্রি টেস্ট পরীক্ষাটা হবে তোমার শর্ট সিলেবাসের উপর, যেহেতু তোমাদের বোর্ড পরীক্ষা 2026 সালে শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে, সেই অনুপাতে তোমাদের টেস্ট পরীক্ষাটাও শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। আচ্ছা, তোমাদের প্রশ্নগুলো কে করবে? অনেক সময় এক এক তোমাদের এক এক সময় কিন্তু এক একজন প্রশ্ন করে থাকে, যেমন অনেক সময় বোর্ড থেকে প্রশ্ন পাঠায়, আবার অনেক সময় তোমাদের যে মাদ্রাসার শিক্ষক আছে বা স্কুলের শিক্ষক আছে তারা কিন্তু সেই প্রশ্নগুলো করে। সো বোর্ড থেকেও আসতে পারে, বোর্ড থেকে আসলে একটু হার্ড হতে পারে, আর তোমাদের যদি টিচারে বা কোনো কোনো জায়গা থেকে আসে প্রশ্নগুলো তাহলে কিন্তু তোমাদের একটা সহজ হতে পারে, আর বোর্ড থেকে আসলে কিন্তু একটু কঠিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া শিক্ষক যে তোমাদের যে মাদ্রাসার শিক্ষক আছে তারাই প্রশ্নগুলো করার সম্ভাবনা অনেকটাই বেশি। তো তোমাদের পরীক্ষাটা কবে হবে এখানে কিন্তু সকলের জন্য নির্ধারিত কোনো ডেট নেই। এক এক স্কুল বা এক এক মাদ্রাসা কিন্তু এক এক টাইমে নেবে, যেহেতু যাদের প্রি টেস্ট পরীক্ষা আগে ভাগে শেষ হয়েছে তারা কিন্তু টেস্ট পরীক্ষাটাও আগে ভাগে শেষ করবে। আর তোমাদের যাদের প্রি টেস্ট পরীক্ষা দেরি করে শেষ হয়েছে বা এখনো তাদের প্রি টেস্ট পরীক্ষা হয় নাই, তাদের কিন্তু টেস্ট পরীক্ষাটাও একটু দেরি করে হবে। এটা কিন্তু যে তোমাদের বোর্ড পরীক্ষার মতো কিন্তু এমন না যে সবারটা একসাথে হবে। এটা তোমাদের মাদ্রাসা বা তোমাদের স্কুলের শিক্ষক ভালো জানে যে কবে তাদের টেস্ট পরীক্ষাটা সম্পন্ন করবে। তো তোমাদের পরীক্ষাটা কেমন হতে পারে, কঠিন হবে নাকি সহজ হবে? আসলে 2025 সালে আমরা দেখেছিলাম তেমন কিন্তু কঠিন নেই, আমরা এখন শুনতেছি যে 2026 সালে নাকি টেস্ট পরীক্ষাটাও কঠিন হবে। সো তোমাদের কি করতে হবে, এখন থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের জন্য বেসিক স্কুল 24 থেকে একটা সুখবর আছে। সুখবর বলতে তোমাদের জন্য কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি, একটা কোর্স রেডি করেছি। সেই কোর্স যদি কোনো শিক্ষার্থী করে ইনশাল্লাহ সে বোর্ড পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় এ প্লাস ইনশাল্লাহ নিয়ে আসতে পারবে, যদি সে শিক্ষার্থী ওই সাজেশন অনুযায়ী ফলো করে এবং প্র্যাকটিস করে। সাজেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে, যদি কোনো শিক্ষার্থী সিলেবাস কমপ্লিট করতে নাও পারে, যদি সাজেশনটা কমপ্লিট করে তাহলে কিন্তু সে ইনশাল্লাহ এ প্লাস নিয়ে আসতে পারবে। সেই সাজেশন গ্রুপে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কমন উপযোগী প্রশ্ন সেগুলো দেওয়া আছে, তোমাদের অধ্যায় ভিত্তিক এমসিকিউ আছে, গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে, পরীক্ষা এ প্লাস পাওয়ার কার্যকরী টেকনিক আছে, তোমার তোমার কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়, বা এক কথায় এ টু জেড গাইডলাইন, এ টু জেড হেল্প, তোমাদের সকল বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন যেগুলো কমন আসার মতো। তাছাড়া বোনাস টিপস হিসাবে তোমরা পেয়ে যাবো দৈনিক 2টা পড়ার রুটিন পেয়ে যাবো। এই রুটিন অনুযায়ী ফলো করলে, এই রুটিন অনুযায়ী পড়লে ইনশাল্লাহ তোমার এ প্লাস মিস্টেক হবে না। এখন থেকেই এগুলো এই সকল নিয়মগুলো মেনে চলতে হবে। যদি তোমার এই নিয়মগুলো চলতে পারো বা আমাদের সাজেশনের যে নিয়মগুলো আছে সে সকল নিয়ম যদি মেনে চলতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার এ প্লাস অনেকটাই সহজ হয়ে যাবে। সো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু অনেকেই আমাদের সাজেশন গ্রুপে যুক্ত হয়েছে। তোমরা যারা এখনো আমাদের শিওর এ প্লাস সাজেশন কোর্সে যুক্ত হও নাই, দ্রুত যুক্ত হয়ে নাও। মাত্র 200 টাকার সাজেশন কোর্সে এখনো যারা যুক্ত হয় নাই দ্রুত যুক্ত হতে বলবো আমি তাদের, কারণ যদি ভালো রেজাল্ট করতে চাও, ভালোভাবে লেখাপড়া করতে চাও, অবশ্যই তোমাকে একটা রুটিন অনুযায়ী বা কিছু সাজেশন ফলো করতে হবে। সো আমি আমি তোমাদের সাজেস্ট করবো যে বেসিক স্কুল 24 থেকে যে শিওর প্লাস সাজেশনটা নিয়ে আসছে সেখানে যুক্ত হয়েছে মাত্র 200 টাকায়। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ, তোমাদের যদি সাজেশন সংক্রান্ত কিছু বিষয় জানার থাকে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যদি টেস্ট পরীক্ষায় কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে কি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা? আমরা কিন্তু ইদানিং একটা নিউজ পেয়েছি যে যদি বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ দিয়েছে, যদি কোনো শিক্ষার্থী তোমার টেস্ট পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু তারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
আমরা ইতিমধ্যে কিন্তু 2025 সালে কিন্তু একটা কথা ছিল, ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই, যারা 2-3 সাবজেক্টে ফেল করেছে তারা কিন্তু বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ পারবে না। যদি এক সাবজেক্ট হয় তাহলে না শিক্ষকের সাথে কথা বলে সেটা ম্যানেজ করা যাবে। যদি কোনো শিক্ষার্থী এবার কিন্তু এক সাবজেক্টে ফেল করলেও তোমার বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। আমরা আপাতত এটুকুই জানি, ভবিষ্যতে কি হবে জানি না, তবে তোমরা ভালো করে পড়তে হবে। এখানে যদি ভালো রেজাল্ট করতে না পারো বা 2-3 সাবজেক্টে ফেল করো তাহলে কিন্তু তুমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সো বন্ধুরা, আশা করি টোটাল বিষয়গুলো বুঝতে পেরেছো। এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমার দাখিল পরীক্ষা সংক্রান্ত কোনো বিষয় জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে এবং ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে আমাদের সাথে যুক্ত হয়ে একে অপরের সহযোগিতা নিতে পারো। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।